আজকের ক্লাস শতকরা বা পার্সেন্টেজ। যারা থাম্বনেল দেখে এই ভিডিওতে এসেছো তারা এসে কি কি লাভ পাবে প্রথমেই বলে রাখি। থাম্বনেলে লেখা আছে যে এবি রুল। এবি রুলটা কি স্যার? এবি রুল সম্পর্কে আমরা জানবো। এবি রুল হচ্ছে এমন একটা রুল যে রুলের সাহায্যে পার্সেন্টেজের ম্যাক্সিমাম অঙ্ক আমরা সহজেই করতে পারবো, যেগুলো আমাদের কম্পিটিটিভ ফিল্ডে টাইম বাঁচানোর কাজে ব্যবহৃত। চলো তাহলে আমরা দেখি কি কি রুল আছে। এছাড়াও আমরা যে যে জিনিসগুলো জানবো, আমরা জানবো যত রকম টাইপ হয় সমস্ত রকম টাইপ আমরা শিখবো পার্সেন্টেজের। তারপর আমরা শিখবো কিছু এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো আমরা করব, সেগুলো সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা করব, এবং যাতে পরীক্ষায় তোমাদের টাইম বাঁচে সেই চেষ্টাই আমি করব। আর যারা থাম্বনেল দেখে এখানে এসেছো তাদেরকে বলি, তোমরা এসে কোনো ভুল করনি। এরকম পার্সেন্টেজ বা শতকরার হাজারো ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, কিন্তু এত সহজে কেউ তোমাদেরকে শেখাবে না। হাতে ধরে সব শিখিয়ে দেওয়া হবে এবং যথেষ্ট ভালো লাগবে ক্লাস করতে। তোমরা ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত করো, তাহলে দেখবে শতকরা থেকে কোনো কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আর আটকাচ্ছে না। আর আমরা জানি শতকরা থেকে তো একটা বা দুটো কোশ্চেন সমস্ত পরীক্ষাতে আসে। সেক্ষেত্রে আমরা দেখবো এবি টেকনিক। এবি টেকনিকের সাহায্যে কিভাবে অতি সহজেই শতকরার অঙ্ক বের করানো যায়, ঠিক আছে, শতকরা নির্ণয় করা যায়। চলো তাহলে আর দেরি না করে শুরু করি। আচ্ছা, পার্সেন্টেজ বা শতকরা কি কেউ বলতে পারবে? পার্সেন্টেজ বা শতকরা কি? শতকরা হচ্ছে যে যার একটা ভগ্নাংশের দুটো জিনিস থাকে, তো একটা থাকে লব, একটা থাকে হর। যদি হর 100 হয়, যদি হর 100 হয়, হর যদি 100 হয়, তাহলে লবে যেটা থাকে সেটাকে আমরা বলি পার্সেন্টেজ। ঠিক আছে, কি বললাম? যদি হরটা 100 হয় তাহলে লবে যেটা থাকে সেটা হচ্ছে পার্সেন্টেজ। যেমন আমি যদি বলি এক্স এর ওয়াই পার্সেন্ট, এক্স এর ওয়াই পার্সেন্ট, তার মানে কি? তার মানে হচ্ছে যে এক্স গণিত ওয়াই বাই 100। ওয়াই পার্সেন্ট মানে কি করলাম? ওয়াই বাই 100। এইরকম ভাবে যদি আমরা বলি, ধরো 20 এর 5%, এটা কত হবে? 20 ইন্টু 5 বাই 100। এখানে কি হচ্ছে? একটা শূন্য কাটছে, 2 5 10, 5 5 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 1। তাহলে পার্সেন্টেজ আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব এখানে কতগুলো জিনিস লেখানো আছে। একটা হচ্ছে যে সামান্য ভগ্নাংশ, শতকরা, আরো আছে, আমি পরের স্লাইডে যাচ্ছি। তার আগে সামান্য ভগ্নাংশ কোনগুলো? সামান্য ভগ্নাংশ কি? ধরো কোন একটা জিনিসের এক্স পার্সেন্টটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেটা কত আসবে? এক্স বাই 100। তার মানে এক্স পার্সেন্টের সামান্য ভগ্নাংশ হচ্ছে এক্স বাই 100। একইভাবে আমরা এগুলো কেন দেখছি সামান্য ভগ্নাংশ আকারে? কারণ আমাদের পরীক্ষায় এত সময় নেই। রেলের পরীক্ষা বলো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, বা পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, সিজিএল, সিএইচএসএল, সমস্ত পরীক্ষাতেই কি হয়? আমাদের টাইম কিন্তু লিমিটেড। আর এই টাইম লিমিটেড হওয়ার জন্য আমরা কি করছি? কতগুলো সব জিনিসপত্র আমরা শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা জানি, ঠিক আছে। তার জন্য এগুলো যদি আমরা জেনে রাখি, যদি আমার 1/3 আছে তাহলে সরাসরি বলতে পারবো 33 পূর্ণ 1/3%। তাহলে 1 মানে 100%, 1/2 হাফ মানে 50%, 1/3 মানে 33 পূর্ণ 1/3%, 1/4 মানে 1/4 মানে কত? 25%, 1/5 মানে 20%, 1/6 মানে 16 পূর্ণ 2/7%। আমি পরের স্লাইডে যাচ্ছি। 1/7 14 পূর্ণ 2/7%, 1/8 সেটাকে আমরা কত লিখবো? 12 পূর্ণ 1/2%, 1/9 11 পূর্ণ 1/9%, 1/10 10%, 1/11 9 পূর্ণ 1/11%। এগুলো কাজে লাগবে, অঙ্ক করার সময় দেখাবো এগুলো কি কাজে লাগবে, ঠিক আছে। 1/12 8 পূর্ণ 1/3%, 1/13 7 পূর্ণ 9/13%, 1/14 7 পূর্ণ 1/7%, 1/15 6 পূর্ণ 2/3%। এগুলো মনে রাখতে হবে। এগুলো যত মনে রাখবে তত টাইম বাঁচবে পরীক্ষায়।
এবারে অঙ্ক করার সময় আমরা দেখবো কিভাবে এগুলো কাজে লাগাবো। আমরা একটা টপিক জানবো এবং সেই ওয়াইজ আমরা অঙ্ক করবো। প্রথমে একদম সহজ অঙ্কগুলো করবো, তারপর আস্তে আস্তে আমরা কঠিন অঙ্কের দিকে যাব। এবং যে যে অঙ্কগুলো এখানে করানো হবে সেগুলো সবগুলোই পরীক্ষায় এসেছে, কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেরকম অঙ্কই আমরা এখানে করাবো। আর এই ভিডিওর শেষে আছে এবি রুল। এই রুল ইউজ করে আমরা ম্যাক্সিমাম অঙ্ক পার্সেন্টেজের সহজেই কম সময়ে বের করতে পারবো। এই ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিও দেখো, কোনো স্কিপ করবে না, যাতে করে তোমাদের কনসেপ্ট খুব ভালোভাবে তৈরি হয়। ঠিক আছে, চলো পরের অংশটা দেখে নিই। চলো আমরা অঙ্কে আসি। অঙ্কে আসার আগে একটা জিনিস জানতে হবে আমাদের। দেখো, এক্স এর ওয়াই পার্সেন্ট সমান হবে ওয়াই এর এক্স পার্সেন্ট। কি করে হচ্ছে আমি একবার দেখে দিই। এই দুটো সমান হবে সবসময়, ঠিক আছে, প্রমাণ আমি করে দিচ্ছি। তাহলে এক্স এর ওয়াই পার্সেন্ট মানে কত? এক্স ইন্টু ওয়াই পার্সেন্ট মানে কি বলছি, যেটা পার্সেন্ট থাকবে সেটা বাই 100 হবে, সমান ওয়াই এর কত দিয়েছে এক্স পার্সেন্ট মানে কত, বাই 100। তাহলে লেফট সাইডে কি এলো, এক্স ওয়াই বাই 100, রাইট সাইডে কি এলো, এক্স ওয়াই বাই 100। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সূত্রের মতো, এক্স এর ওয়াই পার্সেন্ট আর ওয়াই এর এক্স পার্সেন্ট সমান হবে। তার মানে আমি যদি বলি 200 এর 5% সমান হবে 5 এর 200%। ঠিক আছে, মনে যেমন থাকে। চলো আমরা যতটুকু শিখলাম সেইটুকুর মধ্যে আমরা যে যে অঙ্কগুলো হবে সেই অঙ্কগুলো আমরা করার একটু চেষ্টা করব। ঠিক আছে, আর আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা দেখবো এবি রুল, তখন আরো অঙ্ক করতে সুবিধা হবে। তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। চলো প্রথমে কি আছে, একের অর্ধেককে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আর এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় একবার না একবার এসছে। ঠিক আছে, তাহলে কি বললাম, একের অর্ধেক মানে কত বলো, 1%, তার অর্ধেক করলে কত হবে, 1% বাই 2 হবে। এর অর্ধেককে কি বলছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হচ্ছে, 1% মানে কত বললাম তোমাদেরকে, 1/100 স্যার। নিচে অলরেডি 2 আছে, তাহলে কত আসছে, 1/200। তারপরে কত, 1/2 মানে কত, 0.5 স্যার, বাই 100। ভাগের সময় আমরা কি জানি, দশমিকটা বাঁ দিকে সরে, তাহলে কঘর সরবে, দুঘর, তাহলে কত আসবে, 0.005। এটা কত অ্যান্সার এলো, 0.005। তারপরে দেখি কি আছে, 1 ঘন্টার কত শতাংশ, 1 মিনিট 48 সেকেন্ড। এগুলো কি করতে হবে, দুটা সমজাতীয়তে প্রথমে পরিণত করতে হবে, তারপর রেশিও বার করে 100 দিয়ে গুণ করতে হবে। শতাংশ বলেছে, শতাংশ মানে কি 100তে কত, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, প্রথমে 1 মিনিট 48 সেকেন্ড, 1 মিনিট 48 সেকেন্ড মানে কত সেকেন্ড স্যার, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 48 সেকেন্ড যোগ করলে কত হচ্ছে 8, 6 থেকে 10, 108 সেকেন্ড স্যার। এত পর্যন্ত কার কোনো প্রবলেম থাকার কথা না। আর কত আছে, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড। প্রথম অঙ্ক করছি তাই তোমাদেরকে করে করে দেখাচ্ছি, পরে এগুলো ইজিলি আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে কি বলছে, 1 ঘন্টার কত শতাংশ, 1 মিনিট 48 সেকেন্ড। তার মানে আমাদের কি করতে হবে, 108 করতে হবে স্যার, বাই 1 ঘন্টা 3600 ইন্টু 100। এটা করলে আমাদের কি বার হবে, পার্সেন্টেজ। তাহলে কত বেরোচ্ছে স্যার, ডবল শূন্য কাটলাম, 36 কত, 108, 36 3, তাহলে কত এলো স্যার, 3%। এটার অ্যান্সার হচ্ছে 3%। পরের কোশ্চেনে আমরা যাই, কি আছে, 3.5 লিটারের কত শতাংশ, 150 ml। স্যার কি করে করব, দুটোকে একই এককে পরিণত করব। প্রথমে লিটারকে এমএল করব। লিটারকে এমএল করতে হলে কি করতে হয়, 1000 দিয়ে স্যার গুণ করতে হয়, কারণ 1 লিটার সমান আমরা জানি 1000 ml। তাহলে এটা কি অ্যান্সার হবে স্যার, আর করছি না, কি হবে, 150 হবে স্যার। 3.5 লিটার মানে কত ml, 3.5 ইন্টু 1000 স্যার, ইন্টু
কত শতাংশ বলেছি, শতাংশ মানে কি বলেছি, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি আসছে স্যার, এই দশমিক তুলে দিলাম, এইখানে একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে উপরে কটা শূন্য আছে, এখানে স্যার 1 2 1 2 কাটলাম, এইখানে একটা কাটলাম, তাহলে কি রইলো 150/35, কত দিয়ে যাবে স্যার, 5 দিয়ে যাবে, 5 7 35, কত এলো স্যার 30/7, এটা হচ্ছে অ্যান্সার। 30/7 মানে কত স্যার, যদি ভাঙি 7 4 28, 4 পূর্ণ 2 7% স্যার, এটা অ্যান্সার কত হলো 4 পূর্ণ 2 7%। পরীক্ষায় অপশন দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে করতে থাকো আমার সাথে সাথে। 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করো, 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করার পর দেখো কত অ্যান্সার বেরোচ্ছে, তারপর আমি করছি এবং তোমরা আমার অ্যান্সারের সাথে টেলি করতে পারবে। কি আছে স্যার, 0.15%, পার্সেন্ট মানে বাই 100 করবো। অফ মানে কি, অফ মানে র বাই এর মানে গণিত হয় স্যার। 33 পূর্ণ 1/3%, 33 পূর্ণ 1/3% মানে কত স্যার, 33 পূর্ণ 1/3% মানে কত বলেছি 1/3। আমি একটু আগে বললাম যেগুলো কাজে লাগবে। 33 পূর্ণ 1/3% মানে কি বললাম 1/3, যেমন ছিল 1/2 মানে কত ছিল 50%, তাহলে 33 পূর্ণ 1/3% মানে কত আসছে 1/3 আসছে। অফ মানে কি স্যার, এর এর মানে কত, এখানে দিয়ে আছে 10,000 দেওয়া আছে স্যার, এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজটাকে আমি একবারে করে দিচ্ছি বাই 100। তাহলে স্যার কি করব, এইখানে কি আছে পয়েন্টটা তুললাম, দুটা দশমিকের পর দুটা সংখ্যা, দুটা শূন্য বসিয়ে দিলাম স্যার। এইখানে 10,000, এখানে 10,000 স্যার কেটে গেল, 3 5 15, স্যার অ্যান্সার কত 5। চলো এটাও কমপ্লিট। তারপর স্যার কি আছে, ওয়াই এর x% এবং x এর y%-এর ভাগফল কত। আমি একটু আগে কি বললাম যে ওয়াই এর x% যা হবে x এর y% সেম হবে, তাহলে ভাগফল কত হবে স্যার 1, অ্যান্সার হয়ে গেল মুখে মুখে। তারপর স্যার কি অঙ্ক আছে আমরা দেখি একটু। একটি সংকর ধাতুতে 10 গ্রাম তামা, 20 গ্রাম টিন এবং 20 গ্রাম রূপা আছে, ধাতুটিতে কত শতাংশ তামা আছে। স্যার এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব, কিছু না টোটাল এই মান বার করব, কত আছে, কিসের বার করতে বলেছে, তামা, তামার কত দেওয়া আছে এখানে স্যার 10 গ্রাম, তাহলে 10 লিখবো। স্যার টোটাল ধাতু কত, 10 20 20, কত স্যার 10 20 20, আমি লিখে লিখে করছি কিন্তু পরীক্ষায় তোমরা লিখবে না, একবারই করে দেবে। তাহলে কত আসছে স্যার, কি বার করতে বলেছে, শতাংশ মানে কি করতে হবে 100 দিয়ে স্যার গুণ করতে হবে, তাহলে কত আসছে স্যার 10 20 20 40 আর 10 50 ইন্টু 100 স্যার, 50 2 100, তাহলে কত এলো স্যার 20%। এই অঙ্কগুলোর মধ্যে সত্যি কি কিছু ছিল, ছিল না, এটা বেসিক। চলো এরপর কতগুলো সূত্র দেখি আমরা। কি বলেছে, কোন সংখ্যার x% এর মান যদি y হয়, সংখ্যাটা হবে y গণিত 100/x। কিভাবে বুঝবো স্যার, ধরো একটা সংখ্যার 20% এর মান দেওয়া আছে 25, কি বললাম, ধরো একটা সংখ্যার 20% এর মান দেওয়া আছে 25, সংখ্যাটা কত হবে, আমরা ইজিলি করে দিতে পারবো 25 গণিত 100/20। 20 পাচ্ছে 100, 25 পাচ্ছে 125, স্যার কি করে হলো, কারণ আমরা যদি বড় করে দেখি সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স এর 20% দেওয়া আছে 25, তার মানে আমরা কি করি এটা, এক্স ইন্টু 20% মানে কত 20/100 সমান 25 আমরা করি, তার মানে এইটা এদিকে এলে কি হয় 25 গণিত 100/20 স্যার, 20 পাচ্ছে 100, 25 পাচ্ছে 125। আমরা কিছুই করব না, যদি কোনো সংখ্যার x% সমান y দেওয়া থাকে তাহলে সংখ্যাটা কত হবে y ইনটু এটা কি হয়ে যাবে, এক্সটা নিচে চলে যাবে, 100 উপরে থাকবে, জাস্ট এদিক থেকে এদিকে উল্টে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, এখানে দেখলাম শর্ট প্রসেসে কি হচ্ছে, ঠিক আছে। যদি ধরো আমি বলছি কোন একটা সংখ্যা ধরো 5% এর মান দেওয়া আছে 25, তাহলে সংখ্যাটা কত অ্যান্সার হবে জলদি বলো, কত হবে
25 গণিত কি করবো আমরা 100/5 করবো। 5 5 25 সংখ্যাটা কত অ্যান্সার হবে 500। এরপর দেখো কি বলেছে, একটি সংখ্যা x কে y% বৃদ্ধি করলে সংখ্যাটি হবে x ইন্টু 100 প্লাস y বাই 100। আমি এটা সহজে নিউমেরিক্যাল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরো বললো 200, কোনো একটা দ্রব্যের দাম ছিল ধরো 200 টাকা। ধরো কোনো একটা দ্রব্যের দাম ছিল 200 টাকা, ঠিক আছে। এখন বলছে 20% দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন দাম কত হবে? কি করবো আমরা? সিম্পল, 200 তো ছিলই, গণিত কি বললাম, এটা 100 প্লাস 20 করতে হবে, 120 হয়ে যাবে, বাই 100 করতে হবে, মনে রইবে। তাহলে এটা কি হচ্ছে স্যার, 0 0 কাটছে, এটা কাটছে, তাহলে কত হলো 24, 240 স্যার, অ্যান্সার কত 240। এবার একইভাবে আমরা দেখব 3 নম্বর ফর্মুলা, একটি সংখ্যা x কে y% হ্রাস করলে সংখ্যাটি হবে x ইন্টু 100 মাইনাস y বাই 100। সূত্র মনে রাখার দরকার নেই, এখানে এখানে কি দেখবো আমরা, নিউমেরিক্যাল দেখবো। ধরো আমার এটাই ছিল অঙ্ক, 200 ছিল, এরপরে কি করব, বৃদ্ধির জায়গায় হ্রাস হয়েছে, কি হয়েছে, বৃদ্ধির জায়গায় হ্রাস হয়েছে, কি হয়েছে, এই দেখো 200 টাকা ছিল, 20% কি হয়েছে, হ্রাস পেয়েছে, তাহলে কত হবে স্যার, 200 তো রইলই, ইন্টু করব, কি করব 100 মাইনাস এটা করব, কত হবে 80 বাই 100, 0000 কেটে গেল, তাহলে কত হলো 160 টাকা। তাহলে কি করছি, যখন হ্রাস পাচ্ছে তখন এটা উপরটা 100 থেকে, লবটা 100 থেকে ওই সংখ্যাটা মাইনাস করছি, যখন বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে 100 সাথে ওই সংখ্যাটা যোগ করছি, সিম্পল ব্যাপার। স্যার এরপর দেখবো আমরা কোন সংখ্যার x% ও y% এর মোট পার্থক্য দেওয়া আছে কত, জেড হলে সংখ্যাটি কত, মনে রাখতে হবে স্যার, জেড গণিত 100 বাই মড অফ x-1। এখানে কি আছে, মড ভ্যালু, মড ভ্যালু মানে কি, দুটোর মধ্যে ডিফারেন্স যেটা হবে সেটাই বসবো, ঠিক আছে। ধরো 3 আর -5 এলো, তাহলে কত হবে, মড ভ্যালু 2 হবে, ঠিক আছে। কি ফর্মুলা এলো, z ইন্টু 100 বাই মড অফ x-y। কেন মড অফ x-y কেন, কারণ পার্থক্য দিয়েছে, পার্থক্য বলে মাইনাস, যদি এটা সমষ্টি থাকতো, সমষ্টি থাকলে কি হতো স্যার, প্লাস হয়ে যেত, ঠিক আছে। এবার স্যার তাহলে আমরা একটা অঙ্ক করে দেখি, কি অঙ্ক করব। ধরো আমি একটা অঙ্ক দিচ্ছি, কোন একটা সংখ্যার 25% আর 20% এর পার্থক্য ধরো দেওয়া আছে 500, তোমাকে বলবে সংখ্যাটি কত। কি করব স্যার, কিছুই করব না, আমরা পার্থক্য জানি, মানে জেড জানি 500, 500 এখানে বসিয়ে দেবো। এখানে কি আছে 25 আর 20, পার্থক্য মানে বিয়োগ করব, 5 বসিয়ে দেবো স্যার, তারপরে কি করব, ইন্টু 100 করব, এই যে সূত্র। তাহলে স্যার কত হবে সংখ্যাটা, সংখ্যাটা স্যার হয়ে যাবে 5 100 500, তাহলে স্যার আসছে কত, একের পিঠে 1 2 3 4, 10,000। যদি স্যার পার্থক্য দিয়া থাকতো না, পার্থক্যের জায়গায় যদি স্যার সমষ্টি থাকতো, সেক্ষেত্রে স্যার অঙ্কটা কিরকম হতো, কিছুই চেঞ্জ হতো না। কি চেঞ্জ হতো, কেবল এর নিচে যেটা বিয়োগ করেছিলাম সেটা আমরা যোগ করব, কত হয় 25 আর 20 যোগ করলে কত হয় 45 স্যার। 5 দিয়ে কাটবো, 5 100, এটা হচ্ছে 5 ছয় 45, তাহলে এটা আমরা আসছে এইটা। কে বুঝতে পারেনি, সমষ্টি থাকলে নিচে যোগ হবে, কিছু না, এই যে পার্থক্য বা সমষ্টি যেটা রয়েছে সেটা ইন্টু 100 করতে হবে, আর নিচে যে পার্থক্য থাকলে পার্থক্য, সমষ্টি থাকলে সমষ্টি করতে হবে। অতক্ষণ আমরা কি দেখছিলাম, কোন সংখ্যার দুটো পার্সেন্টেজ দেওয়া ছিল, তাদের পার্থক্য দেওয়া ছিল বা তাদের সমষ্টি দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি করছিলাম, সংখ্যাটার মান বার করছিলাম। এখন একটু চেঞ্জ, কোন সংখ্যার a% ও b% এর পার্থক্য দেওয়া আছে c হলে সংখ্যাটি d% বার করতে বলেছে, সেটা কত হবে, কি করব, কিছু করব না, কি করব, পার্থক্য আর পার্সেন্টেজ, c
আর এখানে সংখ্যাটার কত পার্সেন্ট বার করতে বলেছি সেটা গুণ করে দেবো, সি আর ডি গুণ করে দিলাম। এখানে কি আছে, যেহেতু পার্থক্য বলেছি তাহলে কি হবে, নিচে মড অফ এ মাইনাস বি। মড অফ এ মাইনাস বি মানে কি, এ আর বি এর ডিফারেন্সটা বসবে, পার্থক্যটা বসবে, ঠিক আছে। সবসময় মড ভ্যালু পজিটিভ হয়। এরপরে স্যার তোমরা বলবে যে স্যার এটা পার্থক্য যদি না দেওয়া থাকে, সমষ্টি দেওয়া থাকে, তাহলে কি হবে, সমষ্টি দেওয়া থাকলে আমাদের সূত্রটা হয়ে যাবে কেবল এটা প্লাস হয়ে যাবে। সমষ্টি দেওয়া থাকলে সূত্রটা কি হয়ে যাবে স্যার, সি ইন্টু ডি বাই এ প্লাস বি। যদি পার্থক্য দিয়ে থাকে নিচে এ মাইনাস বি বসবে, যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে কি আসবে, এ প্লাস বি বসবে। সংখ্যাটার ডি পার্সেন্ট বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে যেটা আমাদের সমষ্টি দেওয়া রবে বা পার্থক্য দেওয়া রবে, আর সংখ্যাটা যত পার্সেন্ট বার করতে বলবে সেটা গুণ করে দেবো। উপরে যদি পার্থক্য দেওয়া থাকে তাহলে মাইনাস হবে, যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে কি হবে, যোগ হবে। ব্যাস, কাজ শেষ। এটা দেখো কি বলেছে, কোন সংখ্যার x1%, x2, x3, xn ডট ডট করে করা আছে, এর সমষ্টি দেওয়া আছে। সমষ্টি মানে কি, নিচের সব সংখ্যাগুলো যোগ করবো। কত দিয়েছে সমষ্টি y, তাহলে y গণিত 100 উপরে ডিভাইডেড বাই x1, x2, x3 করে xn, তো আমরা লিখে দেবো। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার। এগুলো আমরা অঙ্কে দেখবো প্রয়োগ করে। কি আছে, একটি সংখ্যা 63% হলো 315 সংখ্যাটি কত, পারবে? পারবে না, কিছু না, এক লাইনের অঙ্ক। 315 ইন্টু কি বললাম, উপরে 100 চলে যাবে, নিচে 63 চলে যাবে। কে বুঝতে পারেনি? সরাসরি সূত্র ইউজ, এক লাইনের অঙ্ক। কি আছে, কত কাটাকাটি যাবে, 5 থেকে 5 যাবে, 5 থেকে 15, 5 7 থেকে 1, 5 30 থেকে 31, তাহলে কত অ্যান্সার হলো স্যার, 500। কে বুঝতে পারেনি? চলো, এটা হয়ে গেছে। তারপর একটা কি বলেছে, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটা হয় 90। 20% বৃদ্ধি করার পর সংখ্যাটা হচ্ছে 90। 20% বৃদ্ধি মানে কত বললাম, 100 প্লাস 20 মানে কত, 120। তাহলে আমরা লিখতে পারি, এখানে করছি 120% মনে হচ্ছে যে 90। কি সংখ্যাটি, সংখ্যা মানে কত, 100%, তাহলে 100% বার করবো। তাহলে 1% করলে কত হবে, 90 বাই 120। 100% মানে 100 দিয়ে গুণ হবে। কেউ বুঝতে পারেনি? দেওয়া আছে 20% বৃদ্ধি করলে সংখ্যাটা 90 হয়, তার মানে কি 120% করলে 90 হয়। সংখ্যাটা কত, 100% বার করতে হবে। তাহলে 120 সমান 90, 1 সমান 90 বাই 120, 100 মানে 90 বাই 120 ইন্টু 100। এটা কাটলাম, 3 3 9, 3 4 12, 4 25 100, 25 3 হচ্ছে 75। স্যার কত অ্যান্সার হলো এটা, সংখ্যাটা কত, 75। 3 নাম্বার অঙ্কে কি আছে, তোমরা নিজেরা চেষ্টা করো খাতাতে প্রথমে, তারপর আমি করছি, সেটা তোমরা টেলি করবে। আমার একটু জায়গার মধ্যে হয়ে যাবে। কি বলছে, একটি পরীক্ষায় এক্স, এক্স মানে একজন লোকের নাম, 64% নম্বরের সমতুল্য 272 নাম্বার অর্জন করে, পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত, কিংবা বলবে পরীক্ষাটি কত নাম্বারের ছিল। সেক্ষেত্রে আমরা কি করব, দেওয়াই আছে 64% সমতুল্য নাম্বার 272, তার মানে আমরা লিখতে পারি 64% ইকুয়ালস টু হচ্ছে 272। পরীক্ষা কত পার্সেন্টের মধ্যে হয়, সেটা হচ্ছে 100%, তাহলে 100% আমরা বার করবো। সেটা কত হচ্ছে, 272 বাই 64 ইন্টু 100। কে বুঝতে পারেনি? কাটাকাটি করো, কত দিকে কাটাকাটি যাবে, 4 এ চালাই তো আগে, তাহলে কত হচ্ছে দেখি, 4 গেলে কত হচ্ছে, 4 1 4, 2 24, 4 6 24। এটা 4 গেলে কত হচ্ছে, 4 6 24, 4 8 32, তাই তো। 2 এ জ্বালাবো, 2 8 16, 2 32, 2 32 না 2 34, 68। আরো 2 এ যাবে, আচ্ছা 4 দিয়ে কাটি, 4 2 8, 4 25 100, 2 17 হচ্ছে যে 34। তাহলে কত অ্যান্সার আসছে, 17 পাচ্ছে 85, 5 7 থাকে 8, 17 দুগুণে 34, 34 আর 8 কত হয় বলো, 42। সহজ অঙ্ক একদম, যত পার্সেন্ট দেওয়া রইবে, যার সমতুল্য নাম্বার থাকবে, এত পার্সেন্ট মানে এত করে দেবো, আর সর্বোচ্চ নাম্বার মানে 100%। 100% মানে কত, দেখো তোমরা ইউটিউব খুললেই অনেক চ্যানেল দেখতে পাবে যেখানে
এরকম পার্সেন্টেজের হাজার অঙ্ক দেখতে পাবে। আমি তোমাদেরকে যাতে সহজে পরীক্ষায় টাইম বাঁচানো যায় এবং পরীক্ষায় যাতে সহজভাবে সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারো, তার জন্য আমি সহজ উপায় শেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, তোমরা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের উপকার লাগবেই। অঙ্ক পড়ি, কি লেখা আছে? একটি সংখ্যার 25% ওই সংখ্যা 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে? আমি একটু আগে সূত্র বললাম না, সংখ্যাটির 20% বার করতে, সেই সি ইন্টু ডি ডিভাইডেড বাই কি বলেছিলাম, পার্থক্য থাকলে বিয়োগ আর সমষ্টি থাকলে যোগ। এখানে কি দেওয়া আছে স্যার? কম দেওয়া আছে, মানে কি দেওয়া আছে? পার্থক্য দেওয়া আছে। তাহলে প্রথমে সি ইন্টু ডি যেটা করছি সেটা কিভাবে করছিলাম? কত কম? 15 কম স্যার, 15 লিখবো, কিন্তু কত পার্সেন্ট বার করতে বলেছে? 20%, সিম্পল 20 লিখে দেবো। তারপরে কি আছে? কত আর কতর পার্থক্য বলেছে? 15, 25 আর 30, সেটা কত হবে স্যার? 5 হবে স্যার। হয়ে গেল, 5 3 15, 3 2 6, 60 অ্যান্সার। দেখতে পাচ্ছ কত টাইম বাঁচছে পরীক্ষায় অঙ্কের জন্য? যদি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 75% ছেলে এবং 420 জন মেয়ে হয়, তাহলে ছেলের সংখ্যা কত? ছেলের সংখ্যা কত? 75%। স্যার মেয়ের সংখ্যা কত তাহলে? টোটাল আমরা কত জানি? 100%। যে কোনো জিনিস টোটাল মানে কত? 100%। তাহলে আমার দিকে বলেছে এখানে ছেলে মানে বয়েজ, বয়েজ বলে দিয়েছে কত? 75% স্যার। তাহলে গার্লস কত হবে স্যার? 25%। স্যার কি করে পেলাম? 100 থেকে 75 বাদ দিয়ে। এবং এখানে বলা আছে গার্লস কতজন? 420 জন। তাহলে 25% সমান বলা আছে 420 জন। কে বুঝতে পারেন এত দূর? কি করলাম? টোটাল 100%, 75% ছেলে, তার মানে মেয়ে কত? 25%। 25% সমান ওরা বলে দিয়েছে 420 জন মেয়ে আছে, তাহলে 25% সমান হচ্ছে 420। ছেলের সংখ্যা বার করতে বলছে, মানে কত বার করবো? 75% বার করবো। তাহলে 75% সমান কত আসছে? 420 বাই 25 ইন্টু 75। স্যার 25 3 75, তাহলে কত আসছে স্যার? 0 কিন্তু 6 1260 স্যার অ্যান্সার। পরীক্ষায় টাইম বাঁচাতে হবে, কারণ পরীক্ষায় যাদের অঙ্ক নিয়ে খুব সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটাই তোমাদেরকে এত সহজে শতকরার অঙ্ক শেখানো হয়েছে যে তোমরা সহজেই পরীক্ষায় টাইম বাঁচাতেও পারবে এবং পরীক্ষায় সঠিক অ্যান্সার করে নাম্বার তুলতেও পারবে। আরেকটা অঙ্ক এখানে আছে, কি দেখি? এক ব্যক্তি লটারিতে 60,000 টাকা জিতেন। সরকার কর বাবদ 35% কেটে নিলে তিনি হাতে কত টাকা পাবেন? কি করব স্যার? কিছুই করবো না, 60,000 দেওয়া আছে, 60,000 লিখলাম। যদি 35% কেটে নেয় তাহলে হাতে কত পার্সেন্ট পাবে? পার্সেন্ট কত? টোটাল পার্সেন্ট কত বললাম আমি? টোটাল পার্সেন্ট তো 100। এই দেখো, টোটাল পার্সেন্ট যদি 100 হয়, যদি 35% সরকার কেটে নেয় তাহলে কত পার্সেন্ট থাকছে? 65% হাতে থাকছে। তাহলে 60,000-এর 65% বার করলে হয়ে যাবে। 65% মানে কি? 65/100। স্যার দুটো শূন্য কেটে দিলাম, তাহলে স্যার কত আসছে? 600 ইন্টু স্যার 65। তাহলে স্যার এটা কত হচ্ছে? ডবল শূন্য এখানে করে দিলাম, 6 5 30 শূন্য হাতে 3, 6 36 আর 3 39। স্যার এটা হবে অ্যান্সার। স্যার আমরা আরো কিছু টাইম প্র্যাকটিস করব, দেখি কি আছে। তোমাদের এতক্ষণে কিছুটা হলো কনফিডেন্স এসছে যে আমরা করতে পারবো। আর এই কটা করার পরে আমরা চলে যাব সেই বিখ্যাত রুল, যেটাই এবি রুল, যেটা সাহায্যে আমরা দেখব যে কত সহজে পার্সেন্টেজের অঙ্ক নির্ণয় করা যায়। আর একটু ধৈর্য ধরে দেখো, ভিডিও স্কিপ না করে দেখো, কারণ এগুলাও দেখাবো কিভাবে নির্ণয় করা যায় সহজে। পার্সেন্টেজের ম্যাক্সিমাম অঙ্ক এবি রুলের মাধ্যমে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই কটা ঝোটাপটাকে দেখে নিই। কি আছে? যদি এক্স হয় ওয়াই এর 90%, তাহলে ওয়াই এক্স এর কত পার্সেন্ট? তাহলে কি লেখা আছে? এক্স হয় মানে এক্স সমান ওয়াই এর 90%, যা বলেছে আমরা তাই লিখে দিয়েছি। আমাদেরকে অ্যাকচুয়াল কি বার করতে বলেছে? ওয়াই এক্স এর মানে ওয়াই বাই এক্স ইন্টু 100, এটা আমাকে বার করতে হবে। পারবে না করতে? স্যার পারবো। এইটা যদি কাটি তাহলে কি আসছে স্যার? এক্স সমান হচ্ছে ওয়াই ইন্টু 9/10, তাহলে এক্স বাই ওয়াই সমান আমাদের কত আসছে স্যার? 9/10 আসছে স্যার। আমাদের কি বার করতে হলে ওয়াই বাই এক্স করবো কি করে স্যার? এক্স বাই ওয়াই থেকে উল্টে যাবে, যেহেতু এক্স বাই ওয়াই
উল্টে ওয়াই বাই এক্স হয়েছে, তাহলে 9 আর 10টা উল্টেও ওইটা হবে 10/9 ইন্টু 100 স্যার। তাহলে কত আসছে স্যার 1000/9। 1000/9 মানে স্যার কত 111.11 বা 1 লিখতে পারি। যদি 90% অফ এ সমান 30% অফ বি এবং বি সমান হচ্ছে x% অফ এ, তাহলে x এর মান কত? তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি কি বার করতে বলেছে, বি এর কত পার্সেন্ট, আমাদের কি বার করতে বলেছে বি এর কত পার্সেন্ট, তাই তো? তারপর আমরা কি করব, কার কত পার্সেন্ট, এর কত পার্সেন্ট, বি বাই এ ইনটু 100% আমাদের বার করতে বলেছে। এটা বার করলেই বি বাই এ ইনটু 100 বার করলে যেটা বেরোবে সেটাই পার্সেন্টেজ অ্যান্সার বেরোবে, ঠিক আছে? তাহলে কি করে বার করবো স্যার, আগে কি দেওয়া আছে আমাদের দেখি। 90% মানে কি বলেছি 90/100, এ বলা আছে এ লিখলাম স্যার। 30%, 30 মানে 30/100 লিখলাম স্যার। অফ বি বলা আছে, এখানে একটা অফ আছে, ঠিক আছে, এটা হচ্ছে যে অফ বি। তাহলে স্যার বি লিখলাম। তাহলে এখানে কি হচ্ছে স্যার 100 কেটে দিলাম, উপর উপর কাটাকাটি করা যাবে, 0 0 কাটলাম স্যার, 3 3 9 করলাম স্যার। তাহলে কি এলো স্যার 3a সমান বি। তাহলে আমাদের বি বাই এ কত এলো, বি বাই এ সমান কত আসছে স্যার 3 আসছে স্যার। বি বাই এ সমান 3 আসছে, কারণ বি সমান হচ্ছে 3a। তাহলে স্যার এই 3টা কোথায় বসে রাখবো স্যার, স্যার এই যে আমাদের কি বার করতে দিয়েছে সেটা এখানে বসে রাখছি। তাহলে কত আছে 3, বি বাই এর জায়গায় 3 বেরোলো, 3 গণিত 100 স্যার, কত অ্যান্সার 300 অ্যান্সার। এক্স এর মান কত 300, এক্স পার্সেন্ট বলেছে তো, তাহলে এক্স এর মান, এক্স এর ভ্যালু হচ্ছে 300, পার্সেন্টেজ লেখার দরকার নেই। আমরা পরের অঙ্কে যাই, কি লেখা আছে, এক্স এর 8%। অঙ্ক করার আগে অঙ্ক ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হবে, তাছাড়া অঙ্ক ভুল চলে যাবে। কি বলেছে, এক্স এর 8% ওয়াই এর 4% সমান হলে এক্স এর 20% কত হবে? তাহলে আমাদেরকে বার করতে কি বলছে, এক্স এর 8% মানে আমরা লিখতে পারি 8% অফ এক্স সমান দেওয়া আছে 4% অফ ওয়াই, লেখা যায়। ওরা বলেছে তাই লিখলাম। তাহলে 8% অফ এক্স দেওয়া আছে 4% অফ ওয়াই, তাহলে কি বার করতে বলেছে, এক্স এর 20% বার করতে বলেছে। তার মানে 20% অফ এক্স বার করতে বলেছে। সেটা কি ওই কি নিয়মে করে দেবো, 8% মানে 4%, এক মানে হচ্ছে যে 4/8, আর 20% মানে 20 দিয়ে গুণ করে দাও, 4 2 8, 2 10 20। তাহলে কত অ্যান্সার হবে স্যার 10% অফ ওয়াই। আমাদের সেটাই জানতে চাই যে কত হবে এক্স এর 20% কত হবে। তাহলে এক্স এর 20% কত হবে, এক্স এর 20% হবে 10% অফ ওয়াই। এইভাবে অপশন গুলো ছিল, ঠিক আছে। তারপরের অঙ্ক কি আছে দেখো, 4 নম্বর অঙ্ক, 2.05 মিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ ভুল করে 2 মিটার মাপা হয়। কি ভুল, শতকরা ত্রুটি নির্ণয় করো। এই শতকরা ত্রুটির ক্ষেত্রে আমি একটা টাইপ কেবল শিখে দিচ্ছি তোমাদেরকে, সব অঙ্ক হয়ে যাবে এর মাধ্যমে, ঠিক আছে। মেন দৈর্ঘ্য কত ছিল, আগে ত্রুটির পরিমাণ বার করতে হবে। মেন দৈর্ঘ্য কত ছিল 2.05, 2.05 হচ্ছে মেন দৈর্ঘ্য, মানে প্রকৃত দৈর্ঘ্য আমরা লিখবো, মাইনাস যেটা মেপেছে সেটা দেখবো 2 মেপেছে, তাহলে ভুল কত করেছে 2.05 মাইনাস 2, এত ভুল করেছে। কততে ভুল করেছে 2.05 এ ভুল করেছে স্যার, কারণ অ্যাকচুয়াল দৈর্ঘ্যতে ভুলটা হয়, সেটা 100%। তাহলে কি বেরিয়ে গেল, শতকরা ত্রুটি বেরিয়ে গেল। তাহলে এটা বিয়োগ করলে স্যার কত হয়, বিয়োগ করলে স্যার হয় এই তো দশমিকের আগের যেটা সংখ্যা সেটা বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে 0.05 বাই 2.05 ইন্টু স্যার 100 লিখে দিতে পারি। এইখানে দশমিক, এখানে দশমিক আমরা কেটে দিতে পারি, পারি তো। তাহলে আমাদের অ্যান্সার কত আছে স্যার, 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 4 20, 5 1 5 স্যার, কত অ্যান্সার 100/41% স্যার। স্যার এই ধরনের অঙ্ক পেলে আমরা সারাদিন অঙ্কই করব। চলো দেখি কি আছে, যদি 40% অফ এক্স প্লাস ওয়াই সমান 60% অফ এক্স মাইনাস ওয়াই হয়, তবে 2x মাইনাস 3y ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই সমান জিজ্ঞাসা চিহ্ন। এগুলো রেলের পরীক্ষায় এসেছে, ঠিক আছে। আমরা দেখি কি করবো আমরা স্যার।
অফ মানে কি বললাম, র বাই এর মানে গণিত চিহ্ন হবে। 40% মানে কত লিখবো স্যার, 40/100। অফ মানে এর বা গণিত চিহ্ন, এক্স প্লাস ওয়াই যেমন আছে সেরকম লিখে দেবো অ্যাজ ইট ইজ। তারপর আমরা কি করব, 60% স্যার দেওয়া আছে, 60% মানে কত স্যার, 60/100। কি দেওয়া আছে, অফ অফ মানে গণিত চিহ্ন দিয়ে দিয়েছি। আর এক্স মাইনাস ওয়াই যেমন আছে লিখে দেবো। স্যার কি করবো আমরা, স্যার 100 কাটবো। স্যার উপর উপর কাটাকাটি করে 0 0 কাটবো। 2 2 4, 2 3 6। স্যার তাহলে আমাদের স্যার কি আসছে, ব্র্যাকেট খুলে দাও, 2x প্লাস 2y ইকুয়ালস টু হচ্ছে 3x মাইনাস 3y। স্যার এক্স ওয়াই সেপারেট করবো। তাহলে স্যার আমরা দেখি যদি এই 3y যদি এদিকে চলে আসে তাহলে কি হয় স্যার, 2y ছিল এদিকে এলে প্লাস হয়ে যাবে, মনে হয় স্যার 5y হয়ে যাবে। সমান এটা কত হবে, এটি যদি এদিকে যায় কি হবে স্যার, মাইনাস হয়ে যাবে। 3x মাইনাস 2x কত হয় স্যার, এক্স হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম স্যার, এক্স মান হচ্ছে 5y, এখানে বসতে পারবো এক্স এর জায়গায় 5y। তারপরে কত আসছে স্যার, 2 গণিত 5y মাইনাস 3y ডিভাইডেড বাই এক্স মান কত করলাম 5y প্লাস y। স্যার কত আসছে, 5 দিয়ে কত হয় স্যার 10y, 10y থেকে 3y গেলে কত হয় স্যার 7y। নিচে কত আছে স্যার 6y, y স্যার কেটে দিতে পারি আমরা, 7/6 অ্যান্সার। চলো এরপর আমরা বিখ্যাত জিনিস শিখবো, এ আর বি রুল। এবি রুল, এবি রুল স্যার কি জিনিস আসছি। এবি রুলে যাওয়ার আগে স্যার কতগুলো জিনিস একটু জেনে নিই। ধরো একটা জিনিসের দাম p% বৃদ্ধি পেয়েছে। কি বললাম, একটা জিনিসের দাম p% বৃদ্ধি পেয়েছে। খরচের পরিমাণ, ধরো খরচের খরচের পরিমাণ অপরিবর্তিত রাখতে হলে কি করতে হবে স্যার, ব্যবহার কমাতে হবে, ব্যবহার কমাতে হবে। ধরো চিনির দাম ছিল 40 টাকা পার কেজি, এখন কি হয়ে গেছে 10% ইনক্রিজ হয়ে গেছে চিনির দাম, তাহলে কি আমি ওই টাকাতেই সেম চিনি পাবো, পাবো না। তাহলে আমাকে ব্যবহার কমাতে হবে। তাহলে কতটা ব্যবহার কমাতে হবে, তাহলে সেটা কি করব, 100 × p ডিভাইডেড বাই 100 + p। কি করলাম, যেহেতু এখানে বৃদ্ধি লেখা আছে, যত বৃদ্ধি পাবে 100 গণিত সেটা করে দেবো, যেহেতু বৃদ্ধি তার জন্য নিচে প্লাস করবো 100 + p। কে মনে নাই কার, কে মনে রাখতে পারছে না, এত সহজ সহজ সূত্র শিখে দেওয়া হচ্ছে যে সূত্র শতকরা কিছু না, চুটকির ব্যাপার, চুটকি মারবে সূত্র হয়ে যাবে। এত সহজ সহজ সূত্র শিখে দেওয়া হচ্ছে যে অঙ্ক, শতকরার অঙ্ক কোনো ব্যাপারই না, ঠিক আছে। অতি সহজেই সূত্র বোঝ করাবে, অঙ্ক হয়ে যাবে। এরপর স্যার যদি p% হ্রাস পায়, ধরো কোন একটা জিনিস, আলুর দাম, ধরো আলুর দাম ধরো আগে ছিল 40 টাকা পার কেজি, এখন দাম কমে গেছে 20%, তাহলে কি করবো স্যার, সেক্ষেত্রে যদি খরচের পরিমাণটা অপরিবর্তিত রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি হবে, ব্যবহার বাড়াতে হবে। জিনিসের দাম কমে গেছে, আগে 100 টাকা যতটা আলু পাওয়া যেত এখন তার থেকে অনেক বেশি আলু পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের কি হবে, ব্যবহার বাড়বে। ব্যবহার কতটা বাড়াতে হবে, এটা হচ্ছে ব্যবহার বাড়াতে হবে, ব্যবহার বাড়াতে হবে। সেটা কত আসবে স্যার, 100 × p স্যার, 100 × p। যেহেতু কমেছে তাহলে কি হবে, নিচটা চেঞ্জ হবে, উপরটাই কি থাকবে, মনে রইবে। তাহলে কি বললাম, যদি p% বৃদ্ধি পায়, খরচের পরিমাণ যদি একই রাখতে চাই কোনো পরিবার, তাহলে সেক্ষেত্রে ব্যবহার কমাতে হবে কত, এত, 100 × p/100 + p। যদি p% হ্রাস পায় বা কমে, যদি খরচের পরিমাণ একই রাখতে চাই, তাহলে ব্যবহার বাড়াতে হবে কত পার্সেন্ট, কত ব্যবহার বাড়াতে হবে, 100 × p ডিভাইডেড বাই 100 - p। কিছুই না, যদি উপরটা তো সেম দুটো ক্ষেত্রেই 100 × p, যদি বাড়ে নিচটা প্লাস করে দেবো, যদি কমে নিচটা মাইনাস করে দেবো, সিম্পল। চলো এরপর চলে আসে সেই বিখ্যাত রুল, তোমাদেরকে অনেক ওয়েট করাইছি, এটা হচ্ছে এ বি রুল।
এই রুলটা শিখতে হবে, এই রুলটা শিখলে পার্সেন্টেজের অঙ্ক চুটকি সে হয়ে যায় না। ঠিক আছে, দেখো ক্যাসে। আচ্ছা একটা জিনিস ভাবো, কি ধরনের অঙ্ক আসবে এখান থেকে সেটা একটু ভেবে নাও। ধরো দৈর্ঘ্য, বললো কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, একটা ধরো কমানো হয়েছে, একটা ধরো বাড়ানো হয়েছে, দিয়ে ওভারঅল কত পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এরকম আসতে পারে। তারপরে এরকম আসতে পারে, ধরো একটা সংখ্যাকে প্রথমে বললো 20% বাড়ালাম, পরক্ষণে 10% কমিয়ে দিলাম, তাহলে আমাদের কত পার্সেন্ট ওভারঅল কমা বাড়ে কত পার্সেন্ট হলো, ওভারঅল কমলো না বাড়লো। ঠিক আছে, তারপরে একটা দ্রব্যের মূল্য ধরো বললো 5% বাড়ালাম, 3% কমালাম। ঠিক আছে, তাহলে কত লাভ বা ক্ষতি হলো। ঠিক আছে, তারপর হচ্ছে যে এই ধরনের অঙ্ক থাকতে পারে যে একটা কি বলবো, ধরো একটা জিনিসের মূল্য দেওয়া আছে, পরপর দুবার ছাড় দেওয়া হলো, একবার 3% একবার 5%, তাই তুল্য ছাড় কত হবে। এই ধরনের অঙ্ক আসতে পারে, বা জিনিসটার মূল্য কত হবে। তারপরে হচ্ছে যে তোমার বলতে পারে যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে। বা তোমার আসতে পারে, ধরো একটা একটি গোলকের আহ, আহ, ব্যাসার্ধ ধরো 10% বৃদ্ধি করা হলো, তাহলে গোলকটির ক্ষেত্রফলে কত পরিবর্তন হবে। এই সমস্ত অঙ্ক। তারপরে এরকম আসতে পারে যে, হ্যাঁ, যে ধরো বললো যে একটা জিনিসে পরপর 3বার ডিসকাউন্ট দেওয়া হলো, 3টা আলাদা পার্সেন্টেজ, তাহলে আহ, জিনিসটার বর্তমান মূল্য কত হবে বা তুল্য ছাড় কত হবে। এই ধরনের হাজারো অঙ্ক এবি রুলের মাধ্যমে হয়ে যাবে। স্যার এতক্ষণ ধরে এবি রুল বলছেন, এবি রুলটা কি? দেখো আসো, ধরো কোনো একটা ধরো 2 ডাইমেনশনাল ধরো রাশি আছে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ থাকতে পারে, তারপর হচ্ছে যে ব্যাসার্ধ থাকতে পারে, বা দুটো যে কোনো যদি রাশি থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, ধরো একটাতে বললো a% বৃদ্ধি পেয়েছে, আরেকটায় ধরো b% ধরো বললো বৃদ্ধি পেয়েছে। ভালো করে দেখো, বৃদ্ধি পাওয়া মানে কি স্যার, প্লাস, তাহলে আমি একটা প্লাস এ লিখছি। আর বৃদ্ধি পাওয়া মানে কি প্লাস, তাহলে বি লিখছি, প্লাস লিখছি। যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস লিখবো, আর যদি আমাদের হ্রাস পায় তাহলে মাইনাস লিখবো। তাহলে স্যার কি হবে, দেখো সূত্রটা কি স্যার, সূত্রটা হচ্ছে প্লাস এ প্লাস বি। এটা ওভারঅল বার করছি, ওভারঅল লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, বা ওভারঅল চেঞ্জ কত হচ্ছে সেটা সব বার করছি, সেটাই হবে। ধরো প্রথমে a% বাড়াইছে, তারপর আবার b% বাড়াইছে, তাহলে ওভারঅল বৃদ্ধি কত, তাহলে কি হচ্ছে বৃদ্ধি বা হ্রাস কত যাই বলুক, তাহলে প্লাস, তাহলে কি করবো প্লাস এ, এখানে প্লাস বি, দুটোই বৃদ্ধি যেহেতু। এরপরে প্লাস প্লাস গুণ করলে কি হয়, প্লাসে প্লাসে প্লাস, আমরা 7 বীজগণিতে পড়েছি। প্লাস প্লাস গুণ করলে কি হয়, প্লাস প্লাসে প্লাস, প্লাস কি করবো আমরা ab/100, এটা হচ্ছে ওভারঅল বৃদ্ধি। যদি প্লাস বেরোয়, ভালো করে শুনো, যদি প্লাস অ্যান্সার বেরোয়, এই তো তিনটাই প্লাস আছে তাহলে প্লাসে বেরোবে, প্লাস অ্যান্সার বেরোলে কি হবে, ওভারঅলটা বৃদ্ধি হবে, বা আমরা বলতে পারি লাভ হবে। ঠিক আছে, যদি লাভ দিয়ে থাকে, লাভ আর ক্ষতি দিয়ে থাকে। আর যদি মাইনাস বেরোয় তাহলে কি হবে, সেটা স্যার হ্রাস হবে। আমরা এখন অঙ্ক করবো, অঙ্ক করলে দেখতে পাবো। তাহলে এখানে কি হচ্ছে, ওভারঅল কি হবে, দুটো প্লাস থাকলে ওভারঅলটা কি হয়, প্লাসে বেরোবে স্যার। তাহলে প্লাস হলে কি অ্যান্সার হবে স্যার, বৃদ্ধি। এরপরে স্যার ধরুন একটা স্যার বৃদ্ধি হচ্ছে, একটা স্যার হ্রাস হচ্ছে, সেক্ষেত্রে স্যার ফর্মুলাটা কিরকম হবে। তাহলে আমরা কি লিখবো, যদি বৃদ্ধি হয় প্লাস লিখি, তাহলে যদি কমে তাহলে কি লিখবো স্যার, মাইনাস লিখবো স্যার। তাহলে কি বললাম, অ্যাজ ইট ইজ এটা বসে যাবে, প্লাস এ বসলো, আর এখানে স্যার কি বসলো, মাইনাস বি বসলো, প্লাস এ মাইনাস বি বসে গেল। প্লাস এ মাইনাসে কি হয় স্যার, প্লাস ইন্টু মাইনাস, 7 বীজগণিত, প্লাস মাইনাসে মাইনাস, স্যার মাইনাস বসবে। এখানে সূত্রটা তখন এরকম হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস দিয়ে, তাহলে এটাকে সূত্র কি বলি, এ প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি। এটার ক্ষেত্রে যদি প্লাস বেরোয় তাহলে বৃদ্ধি হবে, এটার ক্ষেত্রে যদি মাইনাস বেরোয় অ্যান্সার, তাহলে কি হবে, হ্রাস হবে। বা যদি লাভ ক্ষতি দেওয়া থাকে তাহলে প্লাস বেরোলে লাভ হবে, আর মাইনাস বেরোলে ক্ষতি হবে। বুঝতে পেরেছ? এবার স্যার আরেকটা দেখি, স্যার দুটোই হ্রাস, তাহলে দুটোই হ্রাস হলে স্যার কি করবো,
তাহলে এটাও মাইনাস করবো স্যার, বিটাও মাইনাস করবো, যে দুটোই কমছে। তাহলে ওভারঅল গেন বা ওভারঅল লস বা ওভারঅল প্রফিট কি হবে? তাহলে সেক্ষেত্রে কি করবো? প্রথমে যেটা আছে সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে যেটা আছে কি আছে, মাইনাসে বসিয়ে দেবো, মাইনাস বি বসিয়ে দেবো। মাইনাস মাইনাসে কি হয়? 7 বীজ করি মাইনাস কি হয়? প্লাস হয় স্যার, প্লাস এবি বাই 100। এবারে এই রাশিটা করার পর যদি প্লাস বেড়ে তাহলে বৃদ্ধি অ্যান্সার হবে, যদি মাইনাস বেড়ে তাহলে প্লাস অ্যান্সার হবে, বা লাভ ক্ষতি অ্যান্সার হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি অঙ্ক করার সময় এগুলো সব দেখাবো। 3 রকম কন্ডিশন আমরা দেখালাম। এরপর স্যার দুটো রাশি যদি একই হয়, মনে ধরুন a%টা বৃদ্ধি হলো, আবার a% হ্রাস হলো, সেক্ষেত্রে আমরা কি করব? তোমরা ফর্মুলা জানো, বৃদ্ধি মানে কি প্লাস এ বস করাম, বৃদ্ধি মানে কি এখানে একবার সরাসরি করছি, বৃদ্ধি মানে কি প্লাস এ বসিয়ে দিলাম, হ্রাস মানে কি মাইনাস এ বসিয়ে দিলাম। প্লাসে মাইনাসে কি হয় স্যার? মাইনাস হয়। তাহলে কি হবে? এ ইন্টু এ বাই 100 হবে স্যার, কারণ এবি বাই 100 করছিল, এখানে দুটো এ আছে, দুটো ইন্টু এ করলাম স্যার। প্লাসে মাইনাসে মাইনাস, দুটো মাইনাস করলাম, দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে কি হলো? মাইনাস এ স্কোয়ার বাই 100। মাইনাস মানে কি হ্রাস, মাইনাস মানে কি বললাম? এটা হ্রাস হবে, হ্রাস। কে বুঝতে পারেনি? এবি রুল খুব ইম্পর্টেন্ট, যে দুটো কোয়ান্টিটির মধ্যে কিভাবে আমরা হ্রাস বা বৃদ্ধি বার করবো, এই সংক্রান্ত আমি 1000টা অঙ্ক দেখাতে পারি, যে এবি রুলের মাধ্যমে হয়ে যাবে। আমরা অঙ্কে এবি রুলের প্রয়োগ দেখব। ঠিক আছে, এর আগে দেখো উপর একটা আই বটন বা আই কার্ড আসছে, সেখানে ক্লিক করলে তোমরা আগে আপলোড হওয়া ভিডিও, বিশেষত অঙ্কের ভিডিও যেগুলো দেখোনি সেগুলো দেখে আসতে পারবে। ঠিক আছে, চলো অঙ্কে দেখি কি আছে। প্রতিটি জিনিসের দাম 20% কমিয়ে এবং মোট বিক্রয় 20% বাড়িয়ে দিলে উপার্জিত অর্থের উপর কি প্রভাব পড়বে? একটাই 20% কমাচ্ছি, একটাই 20% বাড়াচ্ছি। আমি বললাম দুটো একই থাকলে কি হয়, দেখলাম মাইনাস, কি দেখলাম? মাইনাস স্কোয়ার বাই 100 করলে হয়ে যাবে। কি হবে? সবসময় এটা কমবে। ঠিক আছে, সবসময় এটা কমবে। যদি ভুলে যাও তো ভুলে যাও, কোনো অসুবিধা নেই। -20 কমছে, -20 লিখবো, বাড়ছে 20 +20 লিখবো, প্লাস মাইনাস কি হয়? মাইনাস লিখবো, 20 গণিত 20 লিখবো, বাই 100 লিখবো। স্যার 20 + 20 -20 কেটে গেল, একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, তাহলে স্যার কত হলো? -4। মনে হচ্ছে 4% কমবে। কি হবে? 4% কমবে। অপশন গুলো এইভাবেই ছিল। দেখলে কত সহজে অঙ্ক হলো। চিনির মূল্য 60% বৃদ্ধি পেয়েছে, চিনির প্রকৃত মূল্যই রাখার জন্য চিনির নতুন দাম কমাতে হবে। আমি কি বললাম? যদি একটা জিনিসের দাম বেড়ে যায় তাহলে কি হবে? ব্যবহারটা কমাতে হবে। তাহলে ওটিকে যে ব্যবহার কত কমাতে হবে, কি করবো আমরা? অপশন দিয়ে থাকবে, পরীক্ষাগুলো অপশন দিয়ে থাকবে সব। ঠিক আছে, আমি সময় বাঁচানোর জন্য অপশন গুলো লিখে নিই। ঠিক আছে, এখানেও কি বলেছে? 60% বৃদ্ধি, বৃদ্ধি পেলে কি বললাম? আমি এখন একটা সূত্র বললাম, যে 60% বৃদ্ধি, বৃদ্ধি পেলে কি হয় বললাম? 100 × পি। 100 × পি মানে কত? এখানে 60%, বাই কি আছে? বৃদ্ধি, বৃদ্ধি মানে কি করবো? 100 + 60 করে দেবো। কে বুঝতে পারেনি? সূত্রে ফেলে দিচ্ছি, অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে কত আসছে? 0 0 কাটলাম, 4 কাটবে, 4 × 4 = 16, 4 × 25, 100, 2 2 4, 2 3 6। তাহলে স্যার কত আসছে? 75/2। 75/2 মানে কত হয়? 37.112%। এইগুলো অ্যান্সার। পরের অঙ্কে যাওয়ার আগে আমার একটা তোমাদের কাছে অনুরোধ, যদি চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরের অঙ্ক কি আছে? একটি নম্বরকে 10% কমিয়ে 10% বাড়ানো হলো, তবে নম্বরটি শতকরা কত কমবে না বাড়বে? আমি কি বলেছিলাম? যদি দুটো একই সংখ্যা থেকে 10 10, একটা যদি বাড়ে একটা যদি কমে, সেক্ষেত্রে কি অ্যান্সার হবে? -10 × 10/100 অ্যান্সার। ব্যাস হয়ে গেল। 0 0 0 0 কেটে গেল, -1। -1 মানে কি 1% কমবে। -1% মানে কি 1% কমবে, অবশ্যই কমবে অ্যান্সার হবে। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? ধরে নিচ্ছি লোকটার বেতন ছিল 100 টাকা, কি বলেছে? 20% হ্রাস করা হয়েছে, তার মানে কি এখন সে কত বেতন পায়? 80 টাকা বেতন পায়। কে বুঝতে পারিনি?
একটা ব্যক্তির বেতন 20% কমেছে, তার মানে আগে যেটা 100 ছিল এখন সেটা কত পাই, 80 টাকা পাই। তাহলে কি বলছে, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আবার আগের সমান বেতন পাবে। তার মানে কি 80 ছিল, কত পাবে, 100 পেতে হবে। 80 ছিল, বাড়াতে হলে কত পেতে হবে, 100 পেতে হবে। 80 থেকে 100 স্যার কি করে করবো, স্যার 20 লাগবে, 20 বাড়াতে হবে। কততে 20 বাড়াতে হবে, 80-তে 20 বাড়াতে হবে। তাহলে স্যার শতকরা কত, 20 বাড়াতে হবে, 80-তে 20 বাড়াতে হবে। শতকরা মানে 100 দিয়ে গুণ, 0 0 কাটলাম, ফেরে 8 4 2500, মানে 25% বাড়াতে হবে। অঙ্ক হয়ে গেল, কে বুঝতে পারোনি, সিম্পল অঙ্ক। চলো আরো কিছু অঙ্ক দেখি এবি রুলের। এবি রুল থেকে প্রচুর অঙ্ক পড়ে, এই সমস্ত অঙ্ক ডাব্লিউবিপি, কেপি, পিএসসি যে কোনো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এবং এক লাইন হয়ে যাবে। তো বললেন স্যার বোর্ডে তো লেখা আছে কোশ্চেন, তাহলে আপনি করবেন কোথায়, করবার তো জায়গা নেই। কোনো অসুবিধা নেই, এটুকুর মধ্যে হয়ে যাবে। দেখো, এক ব্যক্তির আয় প্রথমে কি বলেছে 50% কমিয়ে পরে 50% বাড়ানো হলো, তাহলে তার লাভ বা ক্ষতি কত হলো। আমি কি বললাম, যদি একই দুটো সংখ্যা থাকে এবং একটা যদি বৃদ্ধি আর একটা যদি হ্রাস হয়, সেক্ষেত্রে সবসময় কি হয়, ক্ষতি হয়। অ্যান্সার কি হবে, ক্ষতি। স্যার কত পার্সেন্ট ক্ষতি হবে, কোনো ব্যাপার নেই, শুধু কি বলেছি মাইনাস 50 গণিত 50/100। স্যার এইটুকু। স্যার কি করবো, কাটাকাটি করবো, কাটাকাটি করো, কত বেড়েছে, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে কত আসছে 25%। 25% কি হবে স্যার, ক্ষতি হবে। হলো এটুকুর মধ্যে। ম্যাক্সিমাম অঙ্কই আমাদের এবি রুলের মাধ্যমে হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখি আছে, একটা রোবারের দড়িকে 40% টেনে বাড়ানো হলো, দড়িটি পূর্বাবস্থায় ফেরত আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো। তার মানে কি, একটা দড়ির দৈর্ঘ্য ছিল 100, ছিল তো 100 মিটার হোক বা সেন্টিমিটার হোক যাই ছিল 100 ছিল, কি করলেন 40% টেনে বাড়িয়ে দিলেন, তাহলে কত হলো, 140 হয়ে গেল দৈর্ঘ্য। ছিল 100, হয়ে গেল 140। এবারে যদি দড়িটাকে পূর্বাবস্থায় ফেরত আসতে হয় তাহলে কত কমতে হবে, 140 মাইনাস 140 কমতে হবে। কততে 40 কমতে হবে, 140-এ 40 কমতে হবে। তাহলে স্যার অ্যান্সার কত হবে, 40/140 ইন্টু 100। কি করবো স্যার, একটা শূন্য একটা শূন্য কাটবো, আর কি কাটবো স্যার, 2 কাটবো, 2 2 4, 2 7 14। তাহলে কত অ্যান্সার হবে, 200/7। 200/7 মানে কত, 28.4 চলো এই অঙ্কটা কমপ্লিট, পরের অঙ্কে আমরা যাবো। তোমরা বলো তোমাদের অঙ্ক করতে কেমন লাগছে, খুব ইজি অঙ্ক এগুলো, এক লাইন করে অঙ্ক, অথচ আমরা জানি না ট্রিক্স, তার জন্য আমাদের পরীক্ষায় ভুল হয়ে যায়। কেন আমরা কোনো ভয় করবো, যেহেতু আমাদের সময় নেই হাতে, আমরা সহজেই যদি করতে পারি অঙ্কটা, জটিল হবে কেন করবো আমরা। এর কি আছে, কবিতা রায় সবিতা রায় অপেক্ষা 10% বেশি। তাহলে দুটি লোক আছে, একটা হচ্ছে কবিতা আর একটা সবিতা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা লিখবো সবিতা, তারপরে লিখবো আমরা কবিতা, ঠিক আছে। কি বলেছে, কবিতার আয়, কবিতার আয়টা সবিতার আয় অপেক্ষা 10% বেশি, মানে সবিতার আয় যদি 100 হয় তাহলে কবিতার আয় কত হবে, যেহেতু বলেছি 10% বেশি, তাহলে কত হবে, 110 বাড়াও, 110। মনে রাখবে সবিতার আয় অপেক্ষা যেহেতু 10% বেশি, তার জন্য সবিতা যদি 100 হয়, কবিতা হবে 110। কি যে উল্টোটা যাইবে, সবিতার আয় কবিতার আয় অপেক্ষা শতকরা কত কম, কত কম, 110 থেকে 100 কত কম, 10 কম। কত 10 কম, 110-এ 10 কম, তাহলে 10/110 ইন্টু 100, 0 0 কেটে দাও, তাহলে 100/11, তাহলে কত হচ্ছে, 9×1=11%। পরের অঙ্ক দেখি, একটি দ্রব্যের মূল্য পরপর দুবার 10% করে বৃদ্ধি পায়, ফলস্বরূপ দ্রব্যটির মূল্য হয় 484, দ্রব্যটির প্রাথমিক মূল্য কত ছিল। স্যার এটা এবি গুলো করা যাবে, অবশ্যই করা যাবে, যেহেতু পরপর দুবার বলেছে, বৃদ্ধি বলেছে, বৃদ্ধি হলে কি বলেছি, যোগ,
পরপর দুবার আমরা লিখবো +10 +10, 10 10 কত হয়, প্লাস প্লাসে কত হয়, প্লাস হয়। 10 × 10 বাই 100, উত্তরে পড়ে গেল এবি রুলের। তাহলে স্যার কত আসছে, 10 10 20, আর এখানে স্যার 100 100 কেটে যাচ্ছে, তার মানে 1, তার মানে হচ্ছে 21%। স্যার 21% বৃদ্ধি হয়ে এটা হয়েছে যে 484 টাকা। তাহলে প্রাথমিক মূল্য কত, তাহলে দ্রব্যটার 21% বৃদ্ধি হয়ে 484 হয়েছে। 21% বৃদ্ধি মানে কত স্যার, 121%। 121% মানে কত, 484 স্যার। যেহেতু ওরা বলেছে যে দ্রব্যটির মূল্য এত হয়েছে, কি করে হয়েছে, 21% বৃদ্ধি পেয়েছে। তাহলে 21% যখন বৃদ্ধি পাচ্ছে, প্লাস মানে বৃদ্ধি, ঠিক আছে, 21% যখন বৃদ্ধি পাচ্ছে তখন কত হচ্ছে, 121% হচ্ছে। 121% মানে 484। তোমাকে দ্রব্যটির প্রাথমিক মূল্য মানে 100% বার করতে হবে। তাহলে 100% আমরা বার করবো। তাহলে সেটা কত আসবে, 484/121 ইন্টু 100। কত কাটবে স্যার, 4 কাটবে। তাহলে স্যার কত অ্যান্সার হবে, 400। অ্যান্সার হয়ে গেল। তাহলে এ বি রুল কায়দা, যদি এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম হয়, তবে বি এর বেতন এর বেতনের থেকে শতকরা কত বেশি। আবার একই গল্প। তাহলে কি বলেছে, বি এর সাথে এর কম্পেয়ার হয়েছে, ঠিক আছে। এর বেতন হচ্ছে বি এর বেতন অপেক্ষা, তার মানে বিটা ধরতে হবে, বিটা 100 ধরবো। এর বেতন, কই, এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। 25% কম মানে কত, 75 স্যার। মানে বি এর বেতন যদি 100 হয়, তাহলে এর বেতন 75। তাহলে কি বলছে, তবে বি এর বেতন এর বেতন থেকে শতকরা কত বেশি, কত বেশি স্যার, 75 থেকে 100 কত বেশি, 25 বেশি। তাহলে স্যার কত অ্যান্সার হবে, 25 বেশি। কত বেশি, 25, 75 বেশি 25 ইন্টু 100 স্যার। 25 দিনে 75, 100/3, 1/3 মানে কত হয়, 33.13%। চলো আমরা আরো কিছু নতুন টাইপের অঙ্ক দেখবো। এবং স্যার এই অঙ্কগুলো কি এবি রুলে করা যাবে, অবশ্যই করা যাবে। আমরা এবি রুল লাগিয়েই করবো, কারণ আমাদের হাতে সময় নেই। চলো দেখে নিই, যদি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, ক্ষেত্রফলের বৃদ্ধি বা হ্রাস যদি বার করতে বলে, এখানে 1% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি, দুটো 1% ব্যাসার্ধ যদি 1%, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল তো r² পাই r²। অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রফল পাই r²। মানে কি, দুটো আর আসছে, দুটো ধরবো, আর ইন্টু আর। তার জন্য আমরা লিখতে পারি 1% করে বাড়াচ্ছি, তার মানে কি +1 +1, 1 গণিত 1/100। স্যার কি হলো এটা, 2 + 1/100, তাহলে স্যার কত হলো, 2 + 0.01, মানে স্যার 2.01%। অনেক ভাবে অঙ্কগুলো করা যাবে। আমরা এবি রুল জানি, তাই এবি রুলে অঙ্ক আমরা করে দেবো। এবার যদি ব্যাসার্ধ যদি থাকে, পরিসীমা যদি করে, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হবে না, ঠিক আছে, কারণ এটা আরই থাকবে। স্যার এটা তাহলে কি এবি রুলে হবে, অবশ্যই হবে। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি করেছে, ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্র কি, বর্গক্ষেত্র মানে 4টে বাহু হচ্ছে যে সমান। তাহলে ক্ষেত্রফলের বাহু ইন্টু বাহু, দুটো বাহুর দৈর্ঘ্য ধরবো, তারপরে +30 আমরা করবো, আবার +30 করবো, প্লাসে প্লাসে প্লাস করবো, 30 × 30/100 করবো। স্যার 30 30 কত হয়, 60, প্লাস 1 2 1 2 কেটে দেবো, 9, 69% স্যার অ্যান্সার হয়ে গেছে। তারপরটা দেখবো আমরা 3 নাম্বার অঙ্ক। কি আছে স্যার, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়িয়েছে, আর প্রস্থ হচ্ছে 15% কমিয়েছে, তার ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন নির্ণয় করো। আমি কি বললাম, যদি দৈর্ঘ্য আর প্রস্থ যদি সেম থাকে, দুটোই 15, এটা দেখো 15, এটাও 15, দুটো যদি 15 থাকে, আর একটা যদি বাড়ে একটা যদি কমে, সেক্ষেত্রে চোখ মুজে সেটা কি অ্যান্সার হবে, কমবে অ্যান্সার হবে। কত কমবে স্যার, 15 গণিত 15/100। 15 কত হয় স্যার, 225 স্যার, বাই 100, স্যার কত হয়, 2.25% কমবে। অঙ্ক পড়ার আগেই অ্যান্সার হয়ে যাবে, একটু ভালো করে কেবল অঙ্কটা পড়তে হবে। সব এবি রুলের কেরামতি। চলো আমরা পরীক্ষার কথা বলতে বলতে আমরা একটা পরীক্ষার্থীদের নিয়ে একটা চিত্র পেয়েছি, যেগুলো পরীক্ষায় প্রায়ই আসে। ডাব্লিউবিপি, কেপি সহ বিভিন্ন পরীক্ষায় এগুলো আসতেই থাকে, ঠিক আছে। রেলের পরীক্ষায় আসে। কি বলি ভালো করে দেখো, একটি পরীক্ষায় X% পরীক্ষার্থী প্রথম বিষয়ে এবং Y% পরীক্ষার্থী দ্বিতীয় বিষয়ে কি করে, পাস করে। পাস
এবং Z% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে, তাহলে কি উপরে কি বলছে তিনটে বিষয় আছে, একটা হচ্ছে যে প্রথম বিষয়, একটা দ্বিতীয় বিষয়, আর একটা হচ্ছে উভয় বিষয়, মানে দুটো একসঙ্গে মিলে, ঠিক আছে? সবগুলো কিন্তু পাস। প্রথম বিষয়ে পাস হচ্ছে X%, দ্বিতীয় বিষয়ে পাস হচ্ছে Y%, এবং উভয় বিষয়ে পাস হচ্ছে Z%। কি চাইবে? উভয় বিষয়ে ফেল কত ভালো করে বুঝো। তিনটাই পাস দেওয়া থাকবে, তাহলে ফেল বেরোবে, ঠিক আছে? ফেল কত? এই সূত্রটা পুরো মুখস্থ করে দাও। 100 মাইনাস ব্র্যাকেটে x+y - z, সিম্পল। 100 মাইনাস ব্র্যাকেটে x+y, মানে দুটো বিষয়ে পাস, আর জেডটা হচ্ছে ওই বিষয়টা মাইনাস করতে হবে। এটা হচ্ছে সূত্র। স্যার যদি এবারে ফেল থাকে, তাহলে সবগুলোই ফেল থাকবে, এবং মানে প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল থাকবে, 5 বার করতে বলবে, সেম সূত্র হবে। মানে উপরের গুলো যদি সব পাস থাকে তাহলে ফেল বার করতে বলবে, উপরের গুলো যদি সব ফেল থাকে তাহলে 5 বার করতে বলবে, ঠিক আছে? উপরগুলো সকলে পাস আছে, তাই ফেল বার করতে বলেছে। তাই সূত্র হচ্ছে 100 মাইনাস x+y - z%। এবারে অন্তত একটি বিষয়ে পাস, দেখো উপরগুলো সব পাস আছে, এখানে 5 বার করতে বলেছে, সেটি কি হবে? অন্তত একটি বিষয় করে ব্র্যাকেটের দিকে x+y - z। এই দুটো সূত্র যদি মনে রাখি, আমাদের অঙ্কগুলো অতি সহজেই হয়ে যাবে। কি বলেছে? একটি শিক্ষার্থীকে পাস করার জন্য 40% নাম্বার পেতে হবে। সেই 40 নাম্বার পেলো এবং 40 নাম্বারের জন্য ফেল করলো, তাহলে পাস মার্কস কত? 40%। তাহলে 40% আমি লিখতে পারি পাস মার্কস। এইটা সমান কি? কত নাম্বার পেয়েছে? সে 40 নাম্বার পেয়েছে। আর কত নাম্বারের জন্য ফেল করেছে? 40 নাম্বারের জন্য। তাহলে 40 নাম্বার পেয়েছে এবং 40 নাম্বারের জন্য ফেল করেছে, তার মানে কি 40 + 40, 80 নাম্বার গুলো পাস করিয়ে তো। পাস নাম্বার কত দিয়ে 40%, তাহলে 40% মানে কত বেরোচ্ছে? 80। তাহলে 40% সমান বেরোচ্ছে যে 80। তাহলে আমাদের কি বলেছে? সর্বাধিক নাম্বার মানে কত? 100%। 100% সমান আমরা কি করবো? 80/40 × 100। 40 2 80, তাহলে কত অ্যান্সার হবে? 200। কে বুঝতে পারেনি? চলো পরেরটা দেখে নি। 1100 জন ছেলে, 900 জন মেয়ে একটি পরীক্ষা দেয়। যদি ছেলেদের 50% ও মেয়েদের 40% পরীক্ষাটিতে পাস করে, তবে শতকরা ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে পাস করা পরীক্ষার্থীর সংখ্যা মাত্র কত হবে? তাহলে ফেল বেড়ে যাবে। পাস করা পরীক্ষার্থীদের কত পার্সেন্ট সেটা বাদ হচ্ছে, ঠিক আছে? তাহলে কি করবো? 1100 জন ছেলে ছিল, তার 50% পাস করেছে, ইন্টু 50 করলাম, প্লাস হচ্ছে যে 900 জন মেয়ে ছিল, তার 40% পাস করেছে, 40 করলাম, টোটাল কত? 1100 প্লাস 900 যোগ করলে কত হয়? আমরা কি করব? কিছুই করবো না, এই ডবল শূন্য বাদ দাও তো প্রত্যেকটা থেকে। তাহলে এটা কি হচ্ছে? 11 × 50 প্লাস 9 × 40, ডবল শূন্য বাদ দিচ্ছি। তাহলে এগুলো কত হচ্ছে? 11 9, 11 9 কত হয়? 20। তাহলে এটা কত আসছে? আরো একটা করে শূন্য আমি বাদ দিলাম, এই শূন্যটা দিয়ে পরে এই শূন্যটা, এই শূন্য বাদ দিলাম, কত আসছে? 11 পাচ্ছে 55, 9 4 36/2। তাহলে কত হয় স্যার? 6 5 11, 1 হাতে থাকে তার 1, 5 3 8 9, 91/2। ভালো করে দেখুন। কত হয় স্যার? 91/2। স্যার 91/2 মানে কত স্যার? 45.5%। এটা কি পাস? কি বার করতে বলেছে? ফেল। তা কি করবো? 100 থেকে মাইনাস করে দেবো। 100 মাইনাস 45.5, তাহলে 0.5 হয়েছে, 5 থেকে 6 যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। কত অ্যান্সার হবে? 54.5%। চলো আমরা শেষের দিকে চলে এসেছি, দেখি কি আছে। তোমরা এনার্জি নিয়ে পড়াশোনা করো, তোমাদের এই দিনগুলো একদিন স্মৃতির খাতায় রয়ে যাবে, ঠিক আছে? যে এই যে পরিশ্রমের দিন, এই যে পরিশ্রম করছো, এই যে পরিশ্রম করার পরে যে তোমাদের সাফল্যটা আসবে না, তখন এই দিনগুলোর কথা মনে পড়বে। তাই ধৈর্য ধরে ভিডিওটা কমপ্লিট হবে, ঠিক আছে? দেখো, একটি পরীক্ষায় পাস নাম্বার 30%। এখনো পর্যন্ত পরীক্ষায় পাস নাম্বার 30%ই আছে, ঠিক আছে? এবং কি বলছে? একজন ছাত্র 240 নাম্বার পেল এবং জানতে পারলো সে যদি আরো 30 নাম্বার বেশি পেত তাহলে সে পাস করতো, মানে সে 240 পেয়ে ফেল করে গেল। তার সাথে যদি আরো 30 নাম্বার যোগ করতো তাহলে তার 5 মার্কস হয়ে যেত। তার মানে কি 30% পাস নাম্বার, তাহলে আমরা লিখতে পারি 30%
ইজ ইকুয়াল টু 240 প্লাস 30। হ্যাঁ কি না? তাই তো বলি যে 240 নাম্বার পেয়েছে আর 30 নাম্বার বেশি পেলে পাস করে যেত, তাহলে 270 হচ্ছে 5 নাম্বার, সেটা 30% বলা আছে কোশ্চেন। আমার দিকে পূর্ণ নাম্বার বার করতে পারছি, মানে কি 100% বার করতে পারবো। কি করবো? কিছু না, 270/30 একে করলাম, কিন্তু 100 জন 100 দিয়ে গুণ করবো। 0, 3, 9, 27, তাহলে কত হবে? 900 অ্যান্সার। পরেরটুকু দেখি কি আছে। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% হচ্ছে বাংলায় পাস না ফেল দেখতে হবে, এবং 18% ইংরেজিতে। অকৃতকার্য, অকৃতকার্য মানে কি? ফেল, ফেল দেওয়া আছে সব। এবং যদি বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে কি আছে 5% অকৃতকার্য, তাহলে কি? সব ফেল দেওয়া আছে। কি বার করতে বলেছে? কৃতকার্য মানে 5 বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে ফেল দেওয়া আছে, ফেল হচ্ছে যে, ভালো করে দেখো, ফেল হচ্ছে যে দেওয়া আছে বাংলা, ইংলিশ আর দুটো একসাথে, ঠিক আছে? এগুলো কি দেওয়া আছে? ফেল দেওয়া আছে। তোমার কি বার করতে বলেছে? পাস বার করতে বলেছে। আমি বলেছি যদি উপরের তিনটে যদি একই থাকে, ফেল থাকে, তাহলে পাশে চাইবে, আর যদি পাস থাকে তাহলে ফেলে চাইবে, ঠিক আছে? তো ফেল কত কত দেওয়া আছে? 17% বাংলায় ফেল, 17 লিখলাম। ইংরেজিতে ফেল কত? 18%। আর উভয় বিষয়ে ফেল কত? 5% লিখে দিলাম, ঠিক আছে? এটা আমাদের ছিল, মনে পড়ছে, এক্স ছিল, এটা হচ্ছে যে ওয়াই ছিল, উভয় বিষয়ে জেড ছিল। 5 বার করতে বলে ফেল ছিল, তাহলে 5, যেটা হলো তাহলে কি সূত্র ছিল? 100 মাইনাস, এখানে ছিল এক্স, আচ্ছা এক্স, এটা এখানে ব্র্যাকেট 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হবে অ্যান্সার। সিম্পলি। তিনটে যদি স্যার ফেলে ফেলে না থাকে, তিনটে যদি ফেলে না থাকে, তাহলে কি করবো? আমরা তিনটে ফেল করবো প্রথমে, তারপরে পাশে বার করবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 100, এক্স কত? 17, 18 আর 5, 17, 18, 5, কত বেরোচ্ছে? 17 থেকে 5 গেলে কত হয়েছে? 12 হয়। 12 আর 18 কত হয় স্যার? 30 হয়। তাহলে 100 মাইনাস 30 কত হয় স্যার? 70%। স্যার অ্যান্সার বেরিয়ে গেছে। হ্যাঁ স্যার। চলো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তাও আমরা ছাড়ছি না, আমাদের সংগ্রাম জারি রইবে। আমাদেরকে একটাই লক্ষ্য, চাকরি আমাদের পেতে হবে। তাই যারা ভাবছো যে অনেক তো ভিডিও দেখে নিলাম, এবার স্কিপ করে পালিয়ে যাই, তারা মোটেও করো না, তারা কমপ্লিট করো। আজকের কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবে যে কতটা আমরা গেন করেছি, ঠিক আছে? সমস্ত রকম অঙ্কের মাধ্যমে, সমস্ত রকম সূত্রের মাধ্যমে পুরো শতকরাটাকে এমন ভাবে তোমাদের মধ্যে মাইন্ডসেট হয়ে যাবে যে কোশ্চেন দেখলেই তোমরা করতে পারবে সেগুলো। দেখো, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যে প্রার্থী 40% পেয়েছে, সে 2400 ভোটে পরাজিত হয়েছে। মোট ভোট কত? ভোট পশ্চিমবঙ্গে চলে এসছে, তাহলে ভোটের অঙ্ক আমাদেরকে করতে হবে ঠিক করে। তাহলে একটা জিনিস ভাবো, মোট ভোট মানে কত? 100%। তাহলে ভোটে কজন প্রার্থী থেকে? দুজন থাকে স্যার, একজন জিতে একজন হারে। যে হারে সে বলেছে 40% ভোটে ভোট পেয়েছে, তাহলে যে জিতেছে সে কত পেয়েছে স্যার? 60% পেয়েছে, কারণ মোট ভোটার তো 100, 100-র মধ্যে 40% যে পরাজিত হয়েছে সে পেয়েছে, তাহলে জয়ী কত পেয়েছে? 60%। সে কত ভোটে হেরেছে? 2400 ভোটে হেরেছে। তার মানে এই যে দুটোর মাইনাস, এই মাইনাস কত? 60 - 40, 20, 20% মানেই হচ্ছে যে 2400 ভোট। আমাদের কি মোট ভোট চেয়েছে? মোট ভোট মানে কত? 100% বার করবো, তাহলে 100% বার করে দেবো। তাহলে কি আসছে? 2400/20 ইন্টু 100, মানে 20 মানে এটা এক মানে কত? 2400/20, 100 মানে 100 দিয়ে 20, এটা এটা কেটে গেল। 2, 12, 24, তাহলে হচ্ছে 12,000, এই গেল অ্যান্সার। এটা কমপ্লিট হলো। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 20% ভোটার ভোট দেয়নি, 20% ভোট দেয়নি। তারপরে যেগুলো দিয়েছিল তার মধ্যে 600টা ভোট অবৈধ ঘোষিত হয়, ঠিক আছে? 600টা হচ্ছে অবৈধ। বিজয়ী প্রার্থী 75% বৈধ ভোট পায়, তার মানে কি পরাজিত প্রার্থী কত পায়? মোট ভোট তো 100, আবার মোট ভোট আমরা করবো 100%। বিজয়ী প্রার্থী কত পায়? 75 স্যার, বলা আছে কোশ্চেনে। হ্যাঁ, বৈধ ভোটে 75, কিন্তু বৈধ ভোট, বৈধ ভোট যদি 100% ধরি,
তার 75% পেয়েছে আমাদের বিজয়ী। তাহলে যে হেরেছে স্যার সে কত পেয়েছে? 25% পেয়েছে। কত ভোটে জিতেছে? 1500 ভোটে জিতেছে। তার মানে কি বিয়োগ করি 50, 50% মানে হচ্ছে 1500, 1% মানে 1500/50। তাহলে আমরা কি ভাগ করবো? 100% ভাগ করবো। 100%-এ কি বেরোচ্ছে? মোট বৈধ ভোটার। তাহলে কত হচ্ছে? 1500/50 ইন্টু 100, 50 2 100, তাহলে হচ্ছে 3000। 3000টা কি? এটা হচ্ছে বৈধ ভোট। 3000টা হচ্ছে যে বৈধ ভোট। বৈধ ভোট কতগুলো বেরোলো? 3000। কিন্তু 600 জন তো এই 600টা ভোট, 600টা ভোট অবৈধ, মানে ভোট তো দিয়েছি 600 আরো। তাহলে কত হচ্ছে? বৈধ অবৈধ মিলে কত হচ্ছে? 300, 3000 তো ছিলই বৈধ ভোট, তার সাথে 600 যোগ কর, তাহলে কত হচ্ছে? 3600। 3600 হচ্ছে যে ভোট। 3600 হচ্ছে ভোট। এটা হচ্ছে মোট ভোট। মোট ভোট কত বেড়েছে তাহলে? 3600। এই 3600 মানে কি? এখানে 20% তো ভোট দেয়নি। তাহলে কত পার্সেন্ট ভোট দিয়েছে? 80%। 80% ভোটারের ভোট হচ্ছে 3600। তার মানে আমরা যদি দেখি এটা 80% ভোটার ভোট দিয়েছে, তো সেইটা ভোটটা হচ্ছে 3600। যা বুঝতে পারেন আপনি। তাহলে আমাদের কি বলেছে? মোট ভোটার, মোট ভোটার মানে কত? 100%। 80% ভোট দিয়ে 20% ভোট দেয়নি তো। তাহলে 80% মানে 3600, 100% মানে কত? 3600/80 ইন্টু 100 করতে হবে। 0 0 কাটতে হবে। 2 4 8, 2 5 10 করতে হবে। 4 9 36, 900। তাহলে কত বেরোচ্ছে? 4500 অ্যান্সার। কত অ্যান্সার? 4500। 4500। এরকম করে একটু জটিল লাগলে তোমাদের কাছে আবার বুঝাচ্ছি, দেখো ভালো করে বুঝো। প্রথমে কি বলেছে? বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 75% পায়। তাহলে 100% যে মোট বৈধ ভোট, বিজয়ী প্রার্থী পাচ্ছে 75%। তার মানে যে হেরেছে সে কত পাচ্ছে? 25% পাচ্ছে। টোটাল তো 100, 75 আর 25। তাহলে কত ভোটে লিড করেছে? 1500 ভোট। 1500 ভোট মানে কি? 75 থেকে 25 বাদ দিয়ে যেটা হবে সেটা 1500। তাহলে 50% মানে 1500। তাহলে 100% মানে বার করলাম, সেটা যে বৈধ ভোট। বৈধ ভোট কত বেরোলো? কাটাকাটি করে 3000 বেরোলো বৈধ ভোট। তারপরে কি বলেছে এখানে দেখো, 600টা ভোট অবৈধ, মানে তারা ভোট দিয়েছে তাও অবৈধ হয়ে গেছে। তাহলে কি হবে? মিসম্যাচ বা কিছু উল্টো পাল্টা হয়েছে, যার জন্য অবৈধ ঘোষিত হয়েছে। তার মানে কি 3000 তো ছিলই বৈধ ভোট, তারপরে 600 অবৈধ যোগ করে 3600। 3600 টোটাল ভোট দিয়েছে। 3600 টোটাল ভোট দিয়েছে। কি বলেছে? 20% ভোট দেয়নি। তার মানে এটা কত পার্সেন্টের ভোট? 80%-এর ভোট। তার জন্য 80% সমান 3600 করলাম, 1% আর 100%। তাহলে এটা হচ্ছে টোটাল ভোটার। 4500 কি হচ্ছে টোটাল ভোটার। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে সূত্র দেখি আমরা। তোমরা ঝিমিয়ে পড়ছো, তোমরা ভুলে যাচ্ছ। লং মাইলস টু গো বিফোর আই স্লিপ। চলো আমাদের পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। আরো কিছুক্ষণ ওয়েট করে বসতে হবে যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়, এবং শেষ পর্যন্ত আমরা যাতে একটা জিনিস গেইন করতে পারি। তোমাদের একটা মোটিভ থাকবে যে আমরা যাতে করে শেষ অবধি যেতে পারি, এবং শেষ অবধি যাওয়ার ফলে আমাদের তো কিছু গেইন হচ্ছে, আমরা তো কনফিডেন্স পাচ্ছি, আমরা তো অঙ্ক শিখছি এগুলো। তাই শেষ পর্যন্ত ভিডিওকে দেখতে হয় সম্পূর্ণ। দেখো কি আছে এখানে। একটা দ্রব্যের মূল্য 8% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা এক্স টাকায় এ পরিমাণ দ্রব্য বেশি কিনতে পারে। ধরো চালের দাম বা গমের দাম কমে গেছে, 2% ধরো কমে গেছে, বা 5% কমে গেছে, যার ফলে একজন ক্রেতা 10 টাকাতে যে গম পাচ্ছিল সেটা তার থেকে বেশি পাচ্ছে, ধর 2 কেজি বা 1 কেজি বেশি পাচ্ছে। ঠিক আছে। তবে হ্রাসপ্রাপ্ত মূল্য যে ফর্মুলা সেটা হবে Rx/100 যে কতটা মূল্য হ্রাস পেয়েছে সেটা যদি আমরা জানতে পারি, সেটা এই সূত্রের সাহায্যে বেরিয়ে যাবে। কিভাবে? Rx যত পার্সেন্ট হ্রাস পাচ্ছে সেটা তো লিখলাম, যত টাকায় সেটা Rx করলাম, নিচে মনে রাখবে কেজি বা কেজি হবে। ঠিক আছে। 100 এটা হচ্ছে কেজি, কত পরিমাণ দেবো। ঠিক আছে। তাহলে Rx/100 মনে রাখবে। উপরে Rx টাকা আর পার্সেন্ট গুণ হয়ে যাবে, নিচে 100 এটা হচ্ছে যে অ্যামাউন্ট, অ্যামাউন্টটা নিচে বসবে। ঠিক আছে। কেজি হোক বা যেই অ্যামাউন্ট হোক সেটা নিচে বসবে। আর যদি দ্রব্যটির প্রকৃত দাম বলে, এটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত মূল্য, মানে হ্রাস পাওয়ার পর যে মূল্যটা হয়েছে। আর যদি প্রকৃত দাম বলে সেটা হবে যে Rx/100 - R × A। শব্দের নিচে বসবে, এখানে Rx/100 ছিল, এখানে 100 - R × A হবে। এই দুটো সূত্র দিয়ে আমরা অঙ্ক দেখবো এখন। ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো একটু দেখে নিই। যদি চিনির দাম 20% বৃদ্ধি পায়,
তবে 50 টাকায় 2 কেজি চিনি কম কেনা যাবে। মূল্য বৃদ্ধির পূর্বে ওই দামে কত কেজি চিনি কেনা যেত? তার মানে দাম তো বেড়েছে 20%, তাহলে এখন 50 টাকায় 2 কেজি চিনি কম পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলছে যে মূল্যবৃদ্ধি যখন হয়নি তখন কত কেজি চিনি পাওয়া যেত ওই দামে। তো আমরা কি করব, আমরা একটা সূত্র বলেছিলাম মনে আছে তোমার, যে পি পার্সেন্ট যদি বাড়ে তাহলে 100 পি বা 100+পি বলেছিলাম, এখানে পি এর জায়গায় দিয়েছে 20%। চিনির দাম যদি 20% বাড়ে তাহলে ব্যবহার কত কমাতে হবে সেটা দেখি। তাহলে সেটা কি সূত্র বলেছিলাম? সেটা বলেছিলাম 100 × 20 বাই, এটা কি বেড়েছে, বাড়লে কি বললাম 100+20 করতে হবে। তাহলে কত হবে 100 × 20 / 120, 0 0, 4 3 12, 4 25 100, তাহলে কত আছে এটা 50/3। তাহলে চিনির ব্যবহার কত কমাতে হবে 50/3%। সেটা কত, 50/3 মানে কত কেজি কম করছি, সেটা হচ্ছে 2 কেজি। এটা সমান সমান হবে 2 কেজি, এটা বলাই আছে 2 কেজি কোশ্চেনে, ঠিক আছে? তার মানে আমাদের কি করতে হবে, 100%-এর দাম আমরা বার করে নেবো। 100% মানে কত আসছে, 2/50-এর 3, ঠিক আছে, ইন্টু 100, মানে 2 × 3/50 হয়ে যাবে, ইন্টু 100 হয়ে যাবে, 50 × 2 100, 3 × 2 4, 3 12 দেবে 100। কি বললাম বোঝা গেল কি করলাম আমি? যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে তাই আমি ফর্মুলা জানি যে ব্যবহার কতটা কমাতে হবে। তাহলে ব্যবহার কমাতে হচ্ছে 50/3%, সেটাই ব্যবহার কমাতে হবে 50/3% মানে কি 2 কেজি কম কিনছে, সেটাই সমান 2 কেজি। তাহলে 100% মানে কত বার করে দিলেই ওই দামে কত চিনি কেনা যেত সেটা বেরিয়ে যাবে। পরটা কি বলেছে, নুনের মূল্য 20% হ্রাস পেলে একজন ক্রেতা 100 টাকায় 4 কেজি বেশি নুন কিনতে পারে। প্রতি কেজি নুনের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? আমি এখনই সূত্র দেখালাম। হ্রাসপ্রাপ্ত মূল্যের সূত্র আছে R(x)/100a। স্যার এটা কি অ্যামাউন্ট মানে কেজি, ক কেজি 4, তাহলে নিচে বসবে 100 ইন্টু 4। উপরে স্যার কি বসাবো, আর হচ্ছে পার্সেন্টেজ, সেটা হচ্ছে 20। আর স্যার টাকা, টাকা কত দিয়েছে স্যার 100। স্যার 100 100 কেটে গেল, 4 5 20 স্যার 5 টাকা। তাহলে প্রতি কেজি নুনের হ্রাসপ্রাপ্ত মূল্য কত হবে স্যার 5 টাকা। চলো আমরা শেষ লাইনে চলে এসেছি, আমাদের আর কিছু অঙ্ক বাকি আছে। কি আছে দেখো, অঙ্কটা প্রথমে পড়ি, ঠিক আছে? রোমা গড়ে তার মাসিক বেতনের 10% কেনাকাটা করতে এবং রেস্তোরাঁ ও মলে ঘুরতে খরচ করে। তাহলে কেনাকাটা, রেস্তোরাঁ, মলে ঘুরতে 10% বেতনের 80% সংসার খরচ করে এবং 10% সঞ্চয়। 80% সংসার খরচ, 10% সঞ্চয়। যদি তার মাসিক সংসার খরচ দেওয়া হয় কত, 38,000 টাকা, তাহলে তার মাসিক বেতন কত? জিনিসটা বুঝো, এখানে কি দেওয়া আছে, মাসিক সংসার খরচ, উপরে কি দেখলাম বেতনের 80% সংসার খরচ। তার মানে আমরা কি লিখতে পারি না যে বেতনের 80% মানে 48,000? বলেছে দেখ, কি বলেছে, বেতনের 80% সংসার খরচ করে আর মাসিক সংসার খরচ দেওয়া আছে এটা। তার মানে শুধু আমি এটা লিখে দেবো যে বেতনের 80%, বেতনের 80% মানে কত, 48,000 টাকা লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে মাসিক বেতন মানে কত স্যার 100%, বেতনের 80% দিয়ে আছে, তাহলে 100% বার করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে কি করবো স্যার, 48,000/80 ইন্টু 100 স্যার, তাহলে কত হচ্ছে, 0 0 কাটলাম স্যার, 8 6 48, 6,000 স্যার, 6,000 আর 0, তাহলে কত হচ্ছে স্যার 60,000। স্যার অ্যান্সার হয়ে গেছে, মাসিক বেতন কত 60,000 টাকা। কত অ্যান্সার হলো 60,000 টাকা। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 40%, 80% মানে তৃতীয় সংখ্যার থেকে প্রথমটা 40%, দ্বিতীয়টা হচ্ছে যে 80% সম্ভব। দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ বৃদ্ধি করলে এটি প্রথম সংখ্যার সমান হবে? এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছিল 18 সালে সম্ভবত। অপশন এ 100, অপশন বি 33.3, অপশন সি 66.6, অপশন ডি
200। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। আমি এই ধরনের অঙ্ক আগে করিয়েছি, তোমরা এটা করে আমাকে কমেন্টে জানাও যে কত অ্যান্সার হবে। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাস সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ। ভালো থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।